শিক্ষার আগ্রহ থাকতে হবে। এখনো আমার গ্রুপে বলেন, চাহুদ উস্তাদের গ্রুপে বলেন, হেফসনা ছাত্রদের বলেন, হরফের উচ্চারণ ঠিক নাই। ছোট হারে বড় হা বলে, বড় হারে ছোট হা বলে। হ্যাঁ, আইনের উচ্চারণ হামজা করে, হামজার উচ্চারণ আইন করে। এই যে বারবার শেখানো হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ কি বলেন তো? পরিবর্তনটা কি উস্তাদে নিয়ে আসবে নাকি আপনাদের আনতে হবে? কোনটা? আপনাদের আনতে হবে। এই জন্য পরিবর্তন আনার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। শুধু মস্কের সময় আপনি মস্ক করবেন তাহলে হবে না। মস্কের বাইরে যে কোনো সময়, আসর পর খেলতেছেন, হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছেন, বা হচ্ছে বিরতির সময় পালন করতেছেন, একটা সুর দিয়ে পড়েন, একটা সুর দিয়ে পড়েন, যে কোনো সুরটা পড়েন। আপনার যেই সুরটা ভালো লাগে, আপনার যে সুরটা ভালো লাগে ওই সুরটা দিয়ে আপনি পড়েন। শুধু ক্লাস টাইম বা শুধু মস্কের 20 মিনিট আপনাকে মস্ক করায়া কোনোভাবেই সাকসেস হওয়া সম্ভব নয়। আপনার প্র্যাকটিক্যালি আপনি যখন ক্লাস ওয়ারি যখন নিজে নিজে পড়বেন, সবক পড়েন, সাতচরক পড়েন, আমুক্তা পড়েন, যখন যেটা পড়বেন তখন ওই সময় ওইভাবেই পড়তে হতো। আপনি তেলাওয়াত করতেছেন, একটা পৃষ্ঠা নেন, যে কোনো একটা পৃষ্ঠা নেন, যে কোনো পৃষ্ঠা সেটা হতে পারে, ওই পৃষ্ঠাটা আপনি আপনার মন মতোকে পড়েন, মানে আপনি যে সুরটাকে পছন্দ করেন, যেই সুরটা পছন্দ করেন। আমি যে সুরে মস্ক করাই আপনি এটা পড়েন, মাকা আপনি যে সুর আছে সেই সুরে পড়তে পারেন। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে, কিন্তু একটাই কথা, সহি হতে হবে। শুধু সুর দিলেও হবে না, সহিটা আগে। যখন আপনার পড়া সহি হবে অটোমেটিক আপনার পড়া সৌন্দর্য চলে আসবে। আর যদি সুর থাকে কিন্তু সহি না, শুদ্ধ না, তাহলে আপনার পড়া সৌন্দর্য আসবে না। কথা বুঝতে পারছি কিছু? এই জন্য কি করবেন? শুধু মস্ক ছাড়া অন্য টাইম, ক্লাস টাইম, বিরতির টাইম, নাস্তার টাইম, আপনি হাঁটতেছেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকামে জাহের শেখার জন্য কয়েকটা স্তর আছে, তার মধ্যে যেটা স্বাভাবিক স্তর, এটা স্বাভাবিক স্তর কি এটা, ঠিক আছে? তো আমি আজকে এই সুরে মস্ক করাবো না, আমি আজকে হরফের মস্ক করাবো পুরোটা। আজকে শুধু হরফের মস্ক করাবো, 29টা হরফ। সুন্দর করে খেয়াল করে আপনারা হরফগুলো মস্ক করেন। হরফের মস্ক না হওয়া পর্যন্ত, হরফ সহি না হওয়া পর্যন্ত আপনার পড়া সুন্দর হবে না, কোনোভাবেই হবে না। আপনি যতই শুনতে পারেন পড়া সৌন্দর্য আসবে না। এই যে আন্তর্জাতিক মানে হাফেজদের পড়াগুলো শুনেন, যখন শুধু শুনতে পারে নাকি হরফের উচ্চারণগুলো সুন্দর মতো হয়, কোনটা বলেন তো? হরফের উচ্চারণ হয় না। তো এই জন্য হরফের উচ্চারণটা কি হবে, আজকে ভালো করে বলতেছি এবং ভালো করে শিখাবো, ঠিক আছে? এরপর আপনি যেই সুরে শিখতে চান ইনশাল্লাহ সেই সুরে শেখানো হবে। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 7টা সুরে আমি আপনাদেরকে পড়া শিখে দেবো। কয়টা সুরে? কয়টা সুর? 7টা। কয়টা? ইনশাল্লাহ। ঠিক আছে। আলিফ 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 বে বে আবে ইবে উবে আবে ইবে উবে তে তে
তে তে এক এক বাতাস বেরোবে এক, এটা হলো হামসের সিফাত। কি সিফাত? হ্যাঁ, এক এক ইট ইট উট উট এক তে এক তে ইতি ইতি উত্তু। আরে আপনারা বলুন উত্তু উত্তু হয়েছে। পেশ বলার সময় যে কোনো পেশ, যেই হরফের উপরেই পেশ থাকুক না কেন, আপনি পেশ যখন উচ্চারণ করবেন, পেশের হরফ যখন উচ্চারণ করবেন, তখন আপনার মুখ গোল হবে। কি হবে? এরকম মুখ গোল হবে, এরকম গোল। এই দেখ কিরকম গোল, বাইম মাছ দেখছেন না? বাইম মাছের মুখ গোল চুকা না? এরকম মুখ কি হবে? গোল হবে। হ্যাঁ, খেয়াল করেন। আইবে ইবে উবে বলে বলেন সবাই বলেন। আরে যেরকম বলতে আমার মুখের কাইফিয়তটা কেমন, আমার মুখের কাইফিয়তটা কেমন? সবাই এরকম, সবাই কথা বুঝলেন? উড়োজাহাজ খুঁজতেছেন আপনি? খেয়াল করেন, পড়ার সময় তো একবারে অবস্থা খারাপ। আপনাদের পড়া শুনলে মনে হয় যে কই সোয়াব হওয়ার কথা, কই নিকি হওয়ার কথা, উল্টা গুনাইব। বাংলা পড়ার দিকে ভুল পড়ে গুনাইব, অঙ্ক যদি ভুল হয় গুনাইব, ইংরেজি যদি ভুল পড়ে উচ্চারণ ভুল হয়েছে গুনাইবে, কিন্তু আরবি যদি ভুল পড়ে গুণা হবে কিনা? কিন্তু আপনারা তো প্রতিনিয়ত গুণা করতেছেন, ভুল করতেছেন, কিন্তু আপনার ভুল সংশোধন করার চেষ্টাও করতেছেন না। এই জন্য ক্লিয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে। আবে আবে ইবে উবে উবে এক ইট উট উট সা 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 নরম নরম সা সা বাতাস বাতাস বেরোচ্ছে আপনাদের, দেখেন তো। হাত দেন হাত দেন হাত দেন সবাই সামনে। সাইকেলের সাইকেলের টায়ারে যখন পাম্প চলে যায় তখন কি শব্দ হয় না? বেলুনের পাম্প যদি চলে যায় তখন কি শব্দ হয় কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, জি এখন আপনারা বলতে পারেন, ওস্তাদ বা দেখলাম একের টান দিলেন, তা একের টান দিলেন, সা একের টান হইল, কিন্তু জিম তিনের টান হলো কেন? জিম কেন তিনের টান বলতে পারবেন কেউ? হ্যাঁ, জি না। জিম কি জন্য টান হচ্ছে তিনানি, এটা আপনাকে বলতেছে। কি হবে? জিম এই জন্য তিনের টান হচ্ছে, কারণ জিম যে হরফ, তাকান আমাদের তাকান, জিম যে হরফটি, এই হরফটা 3 অক্ষর বিশিষ্ট শব্দ। কয় অক্ষর? কয় অক্ষর? জিমি আছে, বলেন জিমি আছে, জি মিম যে অক্ষর বলে কি হয়? তার কয় অক্ষর লাগছে জিম উচ্চারণ করতে? 3 অক্ষর। 3 অক্ষর বিশিষ্ট শব্দ যতগুলো হরফ থাকবে সবগুলো কয়টা হবে? 3 অক্ষর বিশিষ্ট শব্দ যে সমস্ত হরফ থাকবে সেগুলো কয়টা হবে? 3 আলিফ। তাহলে জিমি আছে, মিম যে কি হলো? অক্ষ বলে কি হবে? অক্ষ না করে কি হবে? জিমি, ঠিক না? আমি অক্ষ করবো কিনা করবো না? হরফের উচ্চারণ ক্ষেত্রে অক্ষ হবে না? হ্যাঁ, জি আমাদের খেয়াল করো,
ইজ উজ আজ ইজ উজ হ্যাঁ এরপরে কি হ্যাঁ এমন না হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ দেখুন তো আমার মুখের আমার মুখ নড়ে কিনা হ্যাঁ 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 বলেন হ্যাঁ জুড়ে হ্যাঁ মুখটা সরাই যাবে খ খ খ খ খ খ খ একটু মোটা খ খ দাল খ খ আহ 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 ইয়া ইয়া দুষ্টামি করতেছেন যারা দুষ্টামি করতেছেন তারা শিখতে পারবেন আর দুষ্টামি করতেছেন তারাই যারা যাদের পড়া ভালো না তারাই দুষ্টামি করতেছে সত্যি বলতেছি আমি তো আপনাদেরকে পড়াই ঠিক না যারাই দুষ্টামি করতেছেন তাদের পড়াই সুন্দর না আর যারা পড়তেছেন তাদের পড়াই সুন্দর এই জন্য তারা আরো চেষ্টা করতেছে এই জন্য দুষ্টামি করেন না اخفي اخفي اخفى اخفي اخفى اخفى اخفي اخفى ها এরপর কি দাল কি দাল কয়টা তিন আলিফ কয়টা কেন তিন হরফ বিশিষ্ট শব্দ দাল আলিফ জবর দা আর দাল জবর দা অক্ষ বলে দাল আলিফ জবর দা লাম জবর অক্ষ বলে দাল দাল এই মাখরাজ দেখেন দাল জিহ্বা উপর থেকে আসবে আবার উপরে চলে যাবে দেখেন দাল আদে পাগলা আদে ইদে উদে আদে ইদে উদে জাল কয়টা হবে হাত দেখা কয়ালিম কয়ালিম কেন তাহলে এটাও তিন হরফ বিশিষ্ট শব্দ জাল জাল আল আল ইন উল দেখেন আমি আয়াত আর ঈদ বলার সময় আমার মুখ নড়বে না ঠোঁট নড়বে না কিচ্ছু নড়বে না দেখেন আপনাদের সবাই ঠোঁট নড়তেছে সব নড়তেছে দেখেন আমারটা নড়বে না আল
এন ঠোঁট নড়ছে, হ্যাঁ জিব্বা নড়ছে, দেখেন এন এন ইন উল উল উল, এই উল এন ইন উল উল উল। এরপর কি হলো? ভুলে গেছেন? টাকার হবে, মানে শব্দটা কি হবে? ডাবল উচ্চারণ। হ্যাঁ, র র র র আরো 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 ইল ইল পাতলা ইল উ উ আরো ইল উ আরো, হ্যাঁ বলেন আরো আরো ইল উ উ। দেখেন আমার জীবন দেন উ আর-রহমান ইরজিউন উফসিলুন, পড়তেছেন না? উফসিলুন। জা 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 গরম জা 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 এমনা এমনা জা জা, এই র জা র জা এমনা জা, আমরা পাতা বের বের জা 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 জা। আমি এটা শব্দ বলতেছি জা এল এল ইল উল এল উল ইল এল ইল উল উল সি সুন্দর করে পড়েন সিন। হচ্ছে না, সুন্দর হচ্ছে না, একসাথে সিন। এস এস ইস উস এস ইস উস এস ইস উস উস এস এস জবর এস ইসি উসু 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 এসে ইসি উসু। এরপর কোন হরফ? পাতে দেখবেন জোরে বলেন পাতা হামসা ছিল। হ্যাঁ ইস উস আশা ইসি উসু আশা ইসি উসু। এবার কোন হরফ? صاد
বলেন Us. 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 Is. 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 Us. বলেন Us. 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 মুখ বলবে Us. As. Is. Us. ম ম ম ম ম ম মডেল জিব্বার বলেন মাদ্রাসা বলেন জিব্বার কে বলতে পারবেন গতের মাদ্রাস কয় নাম্বার কয় নাম্বার 7 নম্বর মাদ্রাস কি বলেন শাফিন বলো 7 নম্বর মাদ্রাস কি বলো আচ্ছা উপরের মারিদাতে ঘোরার সঙ্গে সামনে জিব্বার আগার কথা কই না জিব্বার আগার জিব্বার গোড়ার কিনার উপরে জিব্বার গোড়া কোনটা হ্যাঁ লাগান জিব্বার গোড়া লাগান উপরে